গত বছরের মতো এই বছর অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর ক্ষেত্রে প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের নম্বর কাউন্সিলের নির্দিষ্ট পোর্টালে এন্ট্রি করতে হবে। কাউন্সিলের কোন পোর্টালে কিভাবে প্রজেক্ট ও প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করতে হবে, কিভাবে রিপোর্ট জেনারেট করতে হবে, সেই সমস্ত পদ্ধতি আজকে আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব। এখানে আমি কাউন্সিলের পোর্টাল ওপেন করে নিয়েছি। এখানে অনেকগুলি অপশান আছে। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর প্রজেক্ট প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করার জন্য এখানে একটি অপশান আছে। এই অপশানটিতে আপনাকে ক্লিক করতে হবে। HE লগইন প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস এন্ট্রি, এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এখানে এক্সামিনেশন ইনফরমেশন সিস্টেম এই পেজটি চলে আসবে, যেখানে আপনাকে বিদ্যালয়ের নিজস্ব লগইন নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে নিচে লগইন অপশানে ক্লিক করে লগইন করতে হবে। কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে ফরগট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করতে পারবেন। এক্ষেত্রে লগইন নেম HM এবং তারপর নিজস্ব বিদ্যালয়ের HS কোড হয়ে থাকে। এখানে আমি লগইন করে নেব। লগইন করার সঙ্গে সঙ্গে এখানে এই ধরনের একটি পেজ চলে আসবে, যেখানে দেখবেন বাঁ দিকে অনেকগুলি অপশানস আছে, যার মধ্যে থেকে এখানে আপনাকে এই মার্কস অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে অনেকগুলি সাব মেনু চলে আসবে। প্রথমে কি আছে, স্কুল ড্যাশবোর্ড। আমরা এখানে প্রথমে স্কুল ড্যাশবোর্ডে চলে আসব। এখানে বিদ্যালয়ের স্কুল ড্যাশবোর্ড চলে আসবে, যেক্ষেত্রে দেখুন এক্সাম ইয়ার 2026 এখানে তথ্যগুলি দেওয়া থাকবে। এরপর মার্কস এন্ট্রি করার জন্য আরও অনেকগুলি সাব মেনু আছে। সেই সাব মেনুগুলি ব্যবহার করে কিভাবে মার্কস এন্ট্রি করতে হবে সেই বিষয়টি দেখে নেব। এখানে দেখুন প্রথমে আছে স্কুল ড্যাশবোর্ড, তার নিচেই আছে কি স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস। এক্ষেত্রে যদি আপনি স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস এন্ট্রি করতে চান, তাহলে এই অপশানে ক্লিক করতে হবে। তারপর আছে সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস। আমরা এখানে স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস একবার এই অপশানটাতে ক্লিক করে দেখে নেব কি অপশান আসছে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এখানে স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস এন্ট্রি করার জন্য এই পেজটি চলে আসবে। এখানে যে তথ্যগুলি দেওয়া আছে সেখানে এক্সাম ইয়ার, ইনস্টিটিউট কোড, ইনস্টিটিউট নেম, তারপর এখানে দেখুন রেজিস্ট্রেশন নম্বর, ক্যান্ডিডেট নেম এবং গার্ডিয়ান নেম এবং স্ট্যাটাস। তার ঠিক ডান দিকে দেখুন অ্যাকশনের কলামে মার্কস একটি অপশান আছে। এখানে ক্যান্ডিডেট ওয়াইজ মার্কস এন্ট্রি করার জন্য, স্টুডেন্ট ওয়াইজ মার্কস এন্ট্রি করার জন্য নির্দিষ্ট ক্যান্ডিডেটের ডান পাশে থাকা এই মার্কস যে অপশানটি আছে সেই মার্কস অপশানে ক্লিক করতে হবে। এখানে এই ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি করার জন্য এখানে এই অপশানটিতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এই ধরনের একটি মার্কস এন্ট্রি করার জন্য অপশান চলে আসবে। এখানে থাকবে ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার, ক্যান্ডিডেটের নেম, তারপর এখানে নিচে কি আছে সাবজেক্ট কোড, সাবজেক্ট নেম, ফুল মার্কস এবং সাবজেক্ট মার্কস। এক্ষেত্রে এই ক্যান্ডিডেটের যে সমস্ত সাবজেক্টগুলি আছে তার মধ্যে যেগুলি দিয়ে প্রজেক্ট মার্কস এন্ট্রি করতে হবে সেই সাবজেক্টগুলি এখানে দেখাবে। এখানে সাবজেক্ট ভিত্তিক আপনি এই সাবজেক্টগুলির জন্য নির্দিষ্ট প্রজেক্ট নম্বর এন্ট্রি করবেন। তারপর নিচে এখানে সেভ অপশানে ক্লিক করে দিলেই এই ক্যান্ডিডেটের প্রজেক্টের নম্বর এন্ট্রি হয়ে যাবে। এইভাবে আপনারা ক্যান্ডিডেট ওয়াইজ, স্টুডেন্ট ওয়াইজ প্রজেক্টের নম্বর এন্ট্রি করতে পারবেন। এরপর আমরা দেখে নেব সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্রজেক্টের নম্বর এন্ট্রি করা যাবে। এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে এখানে দেখুন 3 নম্বরে আছে কি সাবজেক্ট ওয়াইজ প্রজেক্ট মার্কস। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই এখানে এই পেজটি চলে আসবে, যেক্ষেত্রে এখানে দেখুন ক্লাস 12 প্রজেক্ট এন্ট্রি সার্চ। এক্ষেত্রে এনরোলমেন্ট ইয়ার, ইনস্টিটিউট কোড এবং ডান দিকে কি আছে সাবজেক্ট। এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে কোন সাবজেক্টের জন্য আপনি প্রজেক্টের নম্বর এন্ট্রি করতে চান। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলেই এই সাবজেক্টগুলি চলে আসবে, যেখান থেকে আমরা এখানে একটি নির্দিষ্ট সাবজেক্ট সিলেক্ট করে নেব। তারপর নিচে দেখুন একটি অপশান আছে সার্চ। এখানে এই সার্চ অপশানে ক্লিক করব। তাহলেই সঙ্গে সঙ্গে এখানে যে সাবজেক্টটি সিলেক্ট করেছি সেই সাবজেক্ট কোন কোন ক্যান্ডিডেটের আছে তাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং নাম চলে আসবে। এবং সেই সঙ্গে এখানে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের ডান পাশে এখানে কি আছে ফুল মার্কস এবং সাবজেক্ট মার্কস। এখানে এই বক্সে ক্যান্ডিডেটের নির্দিষ্ট প্রজেক্ট নম্বরটি লিখতে হবে।
এই পেজে প্রত্যেকটি ক্যান্ডিডেটের জন্য প্রজেক্টে প্রাপ্ত নম্বর লিখতে হবে। তারপর নিচের দিকে এখানে এই নির্দিষ্ট সাবজেক্টের জন্য প্রত্যেকটি ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি করার পর আপনাকে নিচে এখানে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। যদি কোনো ক্যান্ডিডেট এক্ষেত্রে অ্যাবসেন্ট থাকে অর্থাৎ প্রজেক্ট জমা না দিয়ে থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে এখানে অ্যাবসেন্ট করতে পারেন। অ্যাবসেন্ট করার জন্য এখানে এবি লিখতে হবে। কোনো ক্যান্ডিডেট প্রজেক্ট জমা না দিয়ে থাকলে সেক্ষেত্রে এখানে এবি লিখতে হবে। এখানে এই কাজটি সম্পূর্ণ করার পর নিচে দেখুন একটি অপশান আছে সেভ অপশান। এখানে এই সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলেই সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সাবজেক্টের জন্য প্রজেক্টের মার্কস এন্ট্রি হয়ে যাবে। এইভাবে আপনারা সাবজেক্ট ওয়াইজ প্রজেক্টের নম্বর এন্ট্রি করতে পারবেন। এরপর আমরা দেখে নেব প্র্যাকটিক্যালের নম্বর কিভাবে এন্ট্রি করতে হবে। একই রকমভাবে প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করার জন্য এখানে বাঁ দিকে যে সাব মেনুগুলো আছে তার মধ্যে এখানে দেখুন কি আছে, স্টুডেন্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস। এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে প্র্যাকটিক্যাল সাবজেক্ট আছে এমন ক্যান্ডিডেটদের নাম চলে আসবে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের ডান পাশে মার্কস একটি অপশান আছে, দেখুন অ্যাকশনের কলামে মার্কস একটি অপশান আছে। এখানে এই মার্কস অপশানটাতে ক্লিক করে মার্কস এন্ট্রি করতে হবে। মার্কস এন্ট্রি করার জন্য এখানে এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে এই নির্দিষ্ট ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার, নাম থাকবে এবং যে যে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলি আছে সেগুলি এখানে চলে আসবে। এবং এখানে প্রত্যেকটি সাবজেক্টের পাশে এখানে দেখুন সাবজেক্ট মার্কস একটি বক্স আছে। এই বক্সগুলিতে নির্দিষ্ট সাবজেক্ট ওয়াইজ মার্কস এন্ট্রি করতে হবে। একটি নির্দিষ্ট ক্যান্ডিডেটের যে যে প্র্যাকটিক্যাল সাবজেক্টগুলি আছে সেগুলি এখানে থাকবে। সেই অনুযায়ী এখানে আপনাকে মার্কস এন্ট্রি করতে হবে। তারপর এখানে সেভ অপশানে ক্লিক করে সেভ করে নিতে হবে। এখানে আমরা দেখলাম স্টুডেন্ট ওয়াইজ প্র্যাকটিক্যালের নম্বর কিভাবে এন্ট্রি করতে হবে। এরপর আমরা দেখে নেব সাবজেক্ট ওয়াইজ কিভাবে প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করতে হবে। এই জন্য বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিক্যাল মার্কস একটি অপশান আছে। এখানে এই অপশানটাতে ক্লিক করব। তাহলে সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি আসবে যেক্ষেত্রে এনরোলমেন্ট ইয়ার, ইনস্টিটিউট কোড এবং সাবজেক্ট আছে। এখানে এই সিলেক্ট অপশানে ক্লিক করে নির্দিষ্ট সাবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনি যে সাবজেক্টের প্র্যাকটিক্যাল নম্বর এন্ট্রি করতে চান সেই সাবজেক্টটি সিলেক্ট করে নিতে হবে। এখানে সাবজেক্ট সিলেক্ট করলাম। তারপর এখানে এই সার্চ অপশানে ক্লিক করতে হবে। তাহলে এখানে দেখুন আমি সাবজেক্ট সিলেক্ট করেছি বায়োসায়েন্স, বায়োলজিক্যাল সায়েন্স। সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটদের বায়োলজিক্যাল সায়েন্স আছে তাদের নাম চলে এসেছে। এই ক্যান্ডিডেটদের পরিপ্রেক্ষিতে ডান দিকে দেখুন এই নম্বর এন্ট্রি করার জন্য একটি করে বক্স আছে। প্রত্যেকটি ক্যান্ডিডেটের ডান পাশে এখানে ফুল মার্কস থাকবে এবং তার ডান পাশে থাকবে সাবজেক্ট মার্কস, যেখানে একটি বক্স আছে। সেই বক্সে প্র্যাকটিক্যালের নির্দিষ্ট নম্বর এন্ট্রি করতে হবে। এইভাবে এখানে সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটি ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি করার পর নিচে আপনাকে সেভ অপশানে ক্লিক করে মার্কসগুলি সেভ করে নিতে হবে। সাবজেক্ট ওয়াইজ কিভাবে নম্বর এন্ট্রি করতে হবে আমরা দেখে নিলাম। যদি কোনো ক্যান্ডিডেট অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে আপনারা নির্দিষ্ট বক্সে এবি লিখবেন। এরপর যদি দেখা যায় কোনো একজন ক্যান্ডিডেটের মার্কস এন্ট্রি করতে গিয়ে ভুল এন্ট্রি হয়ে গেছে, সেক্ষেত্রে কিভাবে সংশোধন করবেন। সংশোধন করার জন্য বাঁ দিকে যে সাবমেনুগুলি আছে তার মধ্যে থেকে এখানে দেখুন একটি অপশান আছে মডিফাই সাবমিট প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস। এখানে আমরা এই অপশানটাতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে মডিফাই সাবমিট ক্লাস 12 প্রজেক্ট প্র্যাকটিক্যাল মার্কস এই পেজটি চলে আসবে। এখানে নিচে দেখুন ক্যান্ডিডেটদের রেজিস্ট্রেশন নাম্বার, নাম আছে। তার ডান পাশে সমস্ত সাবজেক্টগুলি দেওয়া আছে। এখানে প্রত্যেকের আপনারা মার্কস এন্ট্রি করবেন। যদি কোনো কারণে পরিবর্তন করতে হয় সেক্ষেত্রে যে নির্দিষ্ট ক্যান্ডিডেটের প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বর পরিবর্তন করতে হবে সেক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের বাঁ পাশে থাকা একটি বক্স, এখানে দেখুন প্রত্যেকটি ক্যান্ডিডেটের বাঁ পাশে একটি করে বক্স দেওয়া আছে। যে নির্দিষ্ট ক্যান্ডিডেটের জন্য মার্কস পরিবর্তন করতে চান সেক্ষেত্রে সেই নির্দিষ্ট ক্যান্ডিডেটের বাঁ পাশে থাকা বক্সেতে ক্লিক করতে হবে। এখানে আমি এই নির্দিষ্ট ক্যান্ডিডেট, তার বাঁ পাশে এই বক্সে ক্লিক করব। সঙ্গে সঙ্গে দেখুন এখানে এই ঘরটি অ্যাক্টিভ হয়ে গেছে, কিন্তু অন্য ঘরগুলি দেখুন ইনঅ্যাক্টিভ। যে ক্যান্ডিডেটকে আপনি সিলেক্ট করবেন সেই ক্যান্ডিডেটের নির্দিষ্ট প্রজেক্ট বা প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করা থাকলে বা ব্ল্যাঙ্ক থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে এই ঘরটি অ্যাক্টিভ দেখতে পাবেন। এরপর এখানে আপনি মার্কস লিখতে পারবেন। এক্ষেত্রে এখানে মার্কস পরিবর্তন বা লেখা হয়ে গেলে আপনারা নিচে এখানে সেভ অপশানে ক্লিক করবেন। তারপর ডান দিকে সাবমিট অপশানে ক্লিক করবেন।
এভাবে আপনারা ভুল মার্কস এন্ট্রি হয়ে গেলে পরিবর্তন করতে পারবেন। এরপর আমরা দেখে নেব কিভাবে ফাইনাল রিপোর্ট ডাউনলোড করতে হবে। এখানে বাঁ দিকে যে অপশানসগুলি আছে তার মধ্যে থেকে এখানে দেখুন একটি অপশান আছে প্রজেক্ট প্র্যাকটিক্যাল ফাইনাল রিপোর্ট। ফাইনাল রিপোর্ট ডাউনলোড করার জন্য এক্ষেত্রে এই অপশানটিতে ক্লিক করতে হবে। সঙ্গে সঙ্গে এখানে এই পেজটি চলে আসবে প্রজেক্ট প্র্যাকটিক্যাল ফাইনাল রিপোর্ট। এক্ষেত্রে আপনাকে নিচে দেখুন একটি অপশান দেওয়া হয়েছে রান। রিপোর্ট ডাউনলোড করার জন্য বা জেনারেট করার জন্য এখানে এই রান অপশানে ক্লিক করতে হবে। আগে আপনারা সমস্ত মার্কস এন্ট্রির কাজ সেরে ফেলবেন, তারপর এখানে এই রান অপশানে ক্লিক করে নির্দিষ্ট রিপোর্টটি জেনারেট করে নেবেন। কোনো সাবজেক্টের বা কোনো প্র্যাকটিক্যাল সাবজেক্টের নম্বর এন্ট্রি হয়েছে কিনা দেখার জন্য এখানে অপশান দেওয়া হয়েছে। এখানে দেখুন বাঁ দিকে ভিউ প্রজেক্ট মার্কস, ভিউ প্র্যাকটিক্যাল মার্কস। আপনি যে মার্কস এন্ট্রি করেছেন সেটি এন্ট্রি হয়েছে কিনা দেখার জন্য এখানে আপনাকে এই ভিউ অপশানে ক্লিক করে দেখতে হবে। আমি মার্কস এন্ট্রি করেছি, আজকে কোন মার্কস এন্ট্রি করেছি সেটি এখান থেকে দেখার জন্য ভিউ প্রজেক্ট মার্কস এই অপশানটিতে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে দেখুন ভিউ প্রজেক্ট মার্কস এন্ট্রি সার্চ, এক্ষেত্রে এনরোলমেন্ট ইয়ার, ফর্ম ডেট, টু ডেট। আমি এখানে আজকের ডেট সিলেক্ট করব, তারপর টু ডেট, এখানে আমি আজকে ডেট সিলেক্ট করলাম, তারপর নিচে এখানে সার্চ অপশানে ক্লিক করব। সঙ্গে সঙ্গে এখানে নির্দিষ্ট ক্যান্ডিডেটদের নির্দিষ্ট কোন সাবজেক্টের জন্য প্রজেক্ট নম্বর এন্ট্রি করা হয়েছে নির্দিষ্ট সময় সহ এখানে দেওয়া থাকবে। কাউন্সিলের পোর্টালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2026-এর কীভাবে প্রজেক্ট এবং প্র্যাকটিক্যালের নম্বর এন্ট্রি করতে হবে, রিপোর্ট কীভাবে জেনারেট করতে হবে সেই পদ্ধতিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।